হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আবারও চলে এসেছি তোমাদের মাঝে একটি ভিডিও নিয়ে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো এখন বাজে ওই সকাল 8:30 মতন। তো আমার সকালে কাজকর্ম সেরে আমার স্নান হয়ে গেছে, যেহেতু এখন শীতকাল তাও আমি সকালে স্নান করি। তো একদম চারিপাশে একদম কুয়াশায় ভরা, তো খুবই ঠান্ডা লাগে। তো তারপরও স্নান করে নিই। যদি স্নান না করি তাহলে মনে হয় সারাদিনের যেন শীতই শরীর থেকে যায় না, মানে ঠান্ডা যেন লেগেই থাকে, এমনই একটা ব্যাপার থাকে। তো তার জন্য আমি সকাল সকালে স্নান করে নিই, যদিও বা আমার সকালে স্নান করা অভ্যাস। তো সেই মতন আমি স্নানটা সেরে পুজো করে নিয়েছি। তো পুজো করার পরে আমি একটু মাথাটা আঁচড়ে একটু রেডি হয়ে নিলাম। তো এরপরে যাবো আমি সকালের খাবার দাবার তৈরি করতে, যেহেতু এখন শীতকাল, সকালে একদম ভাত খেতেও ইচ্ছা করে না। তো সেই মতন আমি ভাবছিলাম যে এখন কি বানিয়ে খাবো একটু, যেহেতু ভাত খেতে ইচ্ছাই করছে না। তো ভাবতে ভাবতে মনে পড়লো যে ময়দা যেহেতু ঘরে রয়েছে, তাহলে আজকে একটু পরোটা বানিয়ে খাওয়া যাক। যে রোজই তো যেহেতু ভাত খাই, তো আজকে একটু পরোটা বানাই আর দুপুরের দিকে ভাত রান্না করব। তো যেইভাবে সেই কাজ, ময়দাটাকেও মাখিয়ে নিয়েছি দেখতেই পারছো। তো এরপর ময়দাটা মাখা হয়ে গেছে, এবার আমি রেখে দেবো একটু রেস্টে। তো দেখতেই পারছো ময়দাটা আমার মাখানো হয়ে গেছে, তো সাইডে আমি রেখে দিলাম ঢেকে। তো ময়দাটা একটু মাখিয়ে রেখে দিলে একটু নরম নরম হবে পরোটাগুলো বানালে, তো তার জন্যই ঢেকে রাখা। আর এদিকে যে তরকারিটা রান্না করব, মানে আলু আর ডিম দিয়ে একটু তরকারি মতো করব, শুকনো শুকনো, মানে পরোটা দিয়ে খাওয়ার জন্য। তো সেই মতন আমি আলুগুলোকে সুন্দর করে ছুলে নিচ্ছি। তো ছুলতে ছুলতে আমার শাশুড়ি মা চলে এসেছে আমার কাছে দেখতে, মানে আমি কেমন করে রান্না করছি। তো একটু এসে গল্প করে মাও চলে গেল, আর এদিকে আমি সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছি এক এক করে। তো এরপর আমি তরকারিটা রান্না করব। তো আমি আলুগুলো ছুরি দিয়েই কাটছিলাম, মানে আমার বটি দিয়ে কাটার থেকে ছুরি দিয়ে কাটাকুটি করতে একটু বেশি ভালো লাগে যেন। তো দেখতেই পারছো সমস্ত কিছু আমার গোছানো হয়ে গেছে, যদিও বা গুছিয়ে রান্না করতে আমি একটু বেশি ভালোবাসি। তো হাতের কাছে সব কিছু গুছিয়ে নিই, তারপরে আমি রান্নাটা শুরু করি। তো এরপর আমি ডিমগুলোকে ফাটিয়ে নিচ্ছিলাম, এখন ডিমগুলো ভাজবো। তো তারপরে আমি ডিম ভাজা হয়ে গেলে তো ওই তেলে আমি আলুগুলো দিয়ে তরকারিটা রান্না করে নেবো। তো এরপর আমি পরোটাগুলো বড় বড় করে একদম বেলে নিয়েছি, দেখতেই পারছি। তারপর আমি পরোটাগুলো একা করে ভেজেও নিচ্ছি। তো পরোটাগুলো ভাজা হয়ে যাওয়ার পরে শ্বশুরমশাইয়ের জন্য একটু ভাতও বসাতে হবে, যেহেতু উনি খাবে না, মানে উনি একটু লুচি পরোটা মানে এইসব জিনিস খেতে একটু কমই পছন্দ করে। তো তার জন্য ওনাকে বেশি একটা জোরও করা হয় না। তারপর ওনার জন্য একটু ভাতও করে নিয়েছিলাম। তো এরপর সমস্ত কিছু গুছিয়ে নিয়ে সবাইকে খেতে দিয়ে আমিও খেতে বসে গেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকে একটু সাপোর্ট করো। বাই।